وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. जहाँ आए बेरादर नमानद बकास, जहाँ आए बेरादर नमानद बकास, दिलंदर जहाँ आफरी बंदोबस्त, दिलंदर जहाँ आफरी बंदोबस्त। मुकुंत किया बरमुन की दुनिया पोश के बेचियारे कोचू तू परवरदा कोश, के बेचियारे कोचू तू परवरदा कोश। जो आहेंगे रफ्तन कुनद जाने पार, जो आहेंगे रफ्तन कुनद जाने पार। चेबार तत्ते मुर्दन चेबार रोये खाक, चेबार रोये मुर्दन चेबार रोये खाक। उम्र दुनिया चंद रोजे बेशनीस, उम्र दुनिया चंद रोजे बेशनीस, उम्र दुनिया चंद रोजे बेशनीस। काफिलास आकस के पेश अंदिशनीस, काफिलास आकस के पेश अंदिशनीस। तरके लज्जा तेजहा बायद गिरीफ, तरके लज्जा तेजहा बायद गिरीफ। दामने साहिब दिला बायद गिरीफ, दामने साहिब दिला बायद गिरीफ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ঠান্ডা লাগছে নাকি? আল্লাহর কালিমা পড়তে এত ইতস্ত কেন? মুসলমান এত দুর্বল হওয়ার কারণেই তো আজকে ইসকন আমাদেরকে পিডায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চলে আসুন, যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান শুরু হতে যাচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে বসনিয়া পাড়া মজিরুন নেসা হাফজিয়া মাদ্রাসার মাহফিলে আসার, বসার, কেউকে বয়ান করার, কেউকে শ্রবণ করার মতো তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে জবান করে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মানবের প্রতি যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া, সরদারে দুজাহান উম্মতের কান্ডারি নবী আকরাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, মাহফিল অনেক কষ্টের পরে আয়োজন হয়। এ মাহফিল করতে গিয়া এ মাদ্রাসার উলামা ইকরামগণ, আসাতিজা ইকরামগণ, মাদ্রাসার তালেব ইলমগণ, মাদ্রাসার কমিটি বৃন্দগণ অনেক কষ্ট করেছেন। এত সহজে একটা মাহফিল হয় না।
জান প্রাণ কঠিন অবস্থা তার হয়ে যায়। তা আজকে মাহফিল চলতেছে, মাহফিলের থেকে বাজারের মানুষ অনেক বেশি। খুব দুঃখজনক কথা, এটা তো মেলা না, এটা একটা কোরআনের মাহফিল। অতএব বাজারে না ঘুরিয়া, হাটে বাজারে না ঘুরিয়া তাড়াতাড়ি মাহফিলে চলে আসো। আজকে মুসলমানরা অবহেলিত হওয়ার কারণে, মুসলমানেরা দুর্বল হওয়ার কারণে, মুসলমানদের আওয়াজ গর্জন ক্ষীণ হওয়ার কারণে আজকে অমুসলিমরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? মুসলমানের গর্জন হয় সিংহের মতো, মুসলমান একদিন বেঁচে থাকবে সিংহের মতো, মুসলমান একদিন বেঁচে থাকবে ওমরের মতো, মুসলমান একদিন বেঁচে থাকবে আবু বকরের মতো, আলীর মতো, ওসমানের মতো, ঠিক কিনা? মুসলমান দুর্বল, মুসলমানের ইমান নিবু নিবু অবস্থা, মুসলমানের আখলাক চরিত্র সব ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে বিশ্বের অমুসলিমরা মুসলমানদের ভয় পায় না। কারণ আমরা আমাদের ইমানের দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়েছি। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি চান সেগুলো আমরা কি করতেছি না, পূরণ করতেছি না। আজকে পার্লামেন্ট ইসকনকে কেন ভয় পায়? পার্লামেন্টের দায়িত্ব, ইসকন নিষিদ্ধ হয়েছে পৃথিবীর অনেক দেশে, ঠিক কিনা? ইসকন নিষিদ্ধ হয়েছে অনেক দেশে, কিন্তু দুঃখজনক কথা হলো আজ পর্যন্ত আজ বাংলার পার্লামেন্ট ইসকনকে নিষিদ্ধ করার সাহস পাইল না। কারণ কি? ওমরের মতো ইমান নাই পার্লামেন্টের, আবু বকরের মতো ইমান নাই পার্লামেন্টের, আলী উসমানের মতো ইমান নাই পার্লামেন্টের। আল্লাহর উপর ভরসা করে না, আল্লাহকে ভয় করে না। বাংলাদেশের পার্লামেন্টে যারাই আসে তারাই দুর্নীতিবাজ হয়ে যায়, আর দুর্নীতিবাজ হওয়ার কারণে তাদের ইমানি অবস্থা, ইমানি চেতনা একদম দুর্বল হয়ে পড়ে যায়, যার কারণে বাংলাদেশের পার্লামেন্ট ভারতকে ভয় পায়, আমেরিকাকে ভয় পায়, অমুসলিম রাষ্ট্রগুলোকে ভয় পায়। কিন্তু সাহাবীগণ খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক, কিন্তু বিশ্বের কোন বাতিল শক্তিকে তারা ভয় পায় নাই, ঠিক কিনা? এই মুসলমান, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানের আওয়াজ যদি হয় বিড়ালের মতো, তাহলে মুসলমান জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে অমুসলিমদের হাতে শাসিত হবে, মার খেতে থাকবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে আল্লাহর কঠিন আযাব থেকে রেহাই দিবে। সুবহানাল্লাহ। ভাই আওয়াজটা কি হয়ে গেল? আপনার আওয়াজে কিন্তু বক্তাদের স্পিড আবার সাউন্ড সিস্টেম যত ভালো হয় কণ্ঠ তত ভালো হয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার,
পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে মুক্তি দান করবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা মুসলমান আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবা। তোমরা মুসলমান, আমি রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনবা। আমি যে রাসূল, আমি যে পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি, আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা পরিপূর্ণ ঈমান আনবা। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর জমিনে অমুসলিম কাফেরের গোষ্ঠীরা, মুশরিকের গোষ্ঠীরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে মার দেয়, আমাদেরকে সতর্কবাণী দেয়। প্রিয় ভাইরা আমার, এর কারণ হলো আমাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে দুনিয়ার জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কাফেরদের পক্ষ থেকে আযাব চাপিয়ে দিয়েছেন। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাককে পরিপূর্ণ ভালোবাসো, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান আনো, আমার রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি রব্বুল আলামিনের পথে তোমরা জিহাদ করো। জিহাদ করবা কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রিয় ভাইরা আমার, জিহাদ করতে গেলে অবশ্যই দুইটা জিনিসের প্রয়োজন রয়েছে। কয়টা জিনিস? কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন মুসলমান ভাইরা আমার? কথা বলেন, কথা বলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অবশ্যই দুইটা জিনিসের প্রয়োজন রয়েছে। এক নাম্বার হলো কি লাগবে? মাল লাগবে। কি লাগবে? মাল। টাকা চিপি ধরলে হবে না। আজকে এত বড় মাহফিল, মাহফিলের খরচ হয়েছে কি হয় নাই? যথেষ্ট খরচ হয়েছে। এ মাহফিলের খরচ কারা বহন করবে? আপনাদের বহন করতে হবে। মাল দিতে হবে। এটা একটা জিহাদ। মাল দিয়া কি করতে হবে? এ মাহফিলকে সহযোগিতা করতে হবে। এটা একটা জিহাদ। যখন এখানে কালেকশন শুরু হবে তখন অনেক ভাইরা উঠে যাওয়া শুরু করবে। এটা কিন্তু জিহাদ না। আপনার পকেটে যা আছে তাই দিয়ে শরীক হবেন। এটা একটা জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে জিহাদ করতে হবে মাল দিয়ে, এবং তোমাদেরকে জিহাদ করতে হবে নিজের নফস দিয়ে। যদি কোনো সময় কোন ইসলামী দলের পক্ষ থেকে জিহাদের ডাক আসে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তখন কিন্তু আপনাকে বাড়িঘর ছেড়ে, বহু বাচ্চার মায়া ছেড়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মায়া ছেড়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে লাভ দিতে হবে। ঠিক কি না? আল্লাহ পাক এটাই আমাদের কাছ থেকে চাচ্ছেন, যুদ্ধ করতে হবে। আজকে ইসকন ভারতের দালাল, ভারতের এজেন্ট বাংলাদেশে বসবাস করতেছে। শেখ হাসিনা শয়তান ভাগছে, কিন্তু আরো কিছু শয়তান এদেশে বসবাস করতেছে। ঠিক কিনা? তার জন্ম দেওয়া সন্তান এদেশে বসবাস করতেছে। ঠিক কিনা? হে মুসলমান জাতি, সতর্ক হয়ে যাও। বাংলার মুসলমান, বাংলার জনগণকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। শয়তান ভাগছে, শয়তানের চেলাপেলা, শয়তানের প্রতিনিধি দল আদৌ বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ক্ষেত্র চালাচ্ছে। ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। এদেশকে যেন কখনো কাফেরের গোষ্ঠীরা, মুশরিকের গোষ্ঠীরা, ইহুদির গোষ্ঠীরা ধ্বংস করতে না পারে। হে মুসলমান, ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে শক্তি দান করুক, এদেশ থেকে যেন বাতিলকে আমরা উৎখাত করতে পারি। সেজন্য আমরা সকলে জান মাল দিয়ে ময়দানে লাফিয়ে পড়বো। কে কে রাজি? হাত তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেফাজত করুক, সকলকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।